এসআর ফিজিক্সের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আজকে আবারও নতুন ধরনের টপিকস নিয়ে হাজির হলাম। মূলত এসএসসি পরীক্ষার্থীদের জন্য এসএসসি সামনে 27, 28 অথবা নবম দশম শ্রেণীর আজকের এই টপিকস ক্লিয়ার করলেই তোমরা মোটামুটি 2 মার্ক কমন ধরে রাখতে পারবো। বারবার এই প্রশ্ন হয়, বিশেষ করে সৃজনশীল প্রশ্নের খ নম্বরে অথবা শর্ট সিলেবাসের যেটা ছিল শর্ট সংক্ষিপ্ত প্রশ্নে 2 মার্কসের প্রশ্নে। সৃজনশীল প্রশ্নের খ নম্বরে মাঝে মাঝে এমন কতগুলো প্রশ্ন করে যেটা খুবই কমন একটা প্রশ্ন। সেই খ নম্বরের টপিকস নিয়ে আজকে আলোচনা। তো আমরা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের টপিকস হচ্ছে আমাদের বলতে কি বোঝায়, ড্যাশ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। মূলত আজকের টপিক হচ্ছে আমাদের বলতে কি বোঝায়। এখানে কি বলতে কি বোঝায়, মাঝে মাঝে তোমাদের পদার্থবিজ্ঞানে যে রাশিগুলো আছে, যেমন ত্বরণ, বেগ, বল, ক্ষমতা ইত্যাদি যে কোনো ধরনের রাশি একটা তুলে দিবে, সেই রাশিটার বলবে। যেমন যদি আমরা এখানে ধরি যে বেগ, এমনি বলে দিল যে বেগ 10 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এটা আসবে মূলত তোমাদের খ নম্বরের প্রশ্নে, সৃজনশীলের খ নম্বরে, এবং এটা আসবে মূলত 2 মার্ক। তো দেখি এটা কিভাবে আসলে স্বল্প সময়ে আমরা 2 মার্ক ক্লিক করতে পারি। এবং এটার টপিকস এরকম যে যদি আমরা এই বলতে কি বোঝায় এটার মেইন থিমটা বুঝে যাই, তাহলে যে কোনো ধরনের এখানে যে কোনো রাশি দিক না কেন প্রত্যেকটা ক্ষেত্রেই একই ধরনের ফর্মুলা প্রয়োগ করে, একই ধরনের সিস্টেম প্রয়োগ করে এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। এবং এটাতে কিন্তু 2 মার্ক কমন, খুবই গুরুত্বপূর্ণ টপিকস, মোটামুটি বারবার পরীক্ষায় আসে। একটা উদাহরণ বিবেচনা করি এখানে যে বেগ 10 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়, কি বোঝায় ব্যাখ্যা করো। তাহলে আমরা এক সমান কি লিখতে পারি? বেগ সমান লেখা যায় সরণ, সরণ ভাগ হচ্ছে সময়। আচ্ছা, তাহলে বেগ এটা হচ্ছে মূলত দুইটা রাশির অনুপাত। আচ্ছা, সরণ এখানে যেহেতু 10 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, মানে এর রেজাল্ট হচ্ছে আমাদের বেগের মান কিন্তু 10। আচ্ছা, তাহলে এখানে আমরা চিন্তা ভাবনা করি দুইটা রাশির মান ভাগ করে যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে 10। তাহলে আমরা এখানে নিচে যে রাশিটা থাকবে সেই রাশিটাকে সব সময় 1 বানিয়ে দেব। যদি কখনো একটা রাশি আরেকটা রাশি ভাগ আকারে থাকে, তাহলে নিচেরটাকে আমরা 1 বানাবো, 1। তাহলে আমরা 1 সময় রেখা হলো সেকেন্ড, 1 সেকেন্ড। এবং এখানে যেহেতু আমাদের 10 বলছে, তাহলে এখানে আমরা 10-এ দেব। কেন 10 দিলাম? সরণের একক মিটার। আচ্ছা, যাতে করে আমরা দেখি যে আসলে 10-কে যদি 1 দ্বারা ভাগ করা হয় তাহলে রেজাল্ট কত আসবে? 10-ই আসবে। মূলত আমাদের এইটাকে ফিক্স রাখতে হবে। এইটা ফিক্স রাখার জন্য যা করতে হয় আমরা তাই করব। তাহলে আমরা এই লাইনটা থেকে কিন্তু এখন ব্যাখ্যা দিতে পারি যে আসলে বেগ 10 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় কোনো ব্যক্তি, বস্তু বা কোনো গাড়ি, যা কিছুরই বলুন না কেন, 1 সেকেন্ড সময়ে যদি ওই ব্যক্তিটি 10 মিটার পথ অতিক্রম করে, তাহলে তার বেগ হবে 10 মিটার পার সেকেন্ড। আমরা নিচেরটাকে কি বলবো? 1 করে দেব। 1 সেকেন্ড সময়ে কোনো ব্যক্তি বা বস্তুর সরণ হয়েছে 10 মিটার। এতটুকু যদি আমরা খালি উপস্থাপন করি বাংলায় এবং তার সাথে এই লাইনটা তুলে দিই, তাহলে আমরা পাই যাব 2 মার্ক। তাহলে আমরা এটা একটু ব্যাখ্যা করি যে লিখব কি? বেগ 10 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় কোনো ব্যক্তি বা গাড়ি বা বেগ যার হয় তার আর কি, কোনো ব্যক্তি বা বস্তু 1 সেকেন্ড সময়ে 10 মিটার পথ অতিক্রম করে। জাস্ট এতটুকুই। এখানে আমরা লিখি সমাধান, খ নম্বরের অ্যান্সার বা সমাধান আর কি। তাহলে সবার আগে আমরা লিখবো যে আমরা জানি, এখানে বলতে পারি যে আমরা জানি
আমরা জানি বেগ সমান সরণ ভাগ সময়। পরের লাইনে এখানে 10 দেওয়া আছে, এই জন্য আমি 10 দিছি, আর 10কে মেলানোর জন্য নিচে 1 ধরে পরে খালি এখানে 10 বসাই দিছি। আর এটার পরে খালি আমরা ব্যাখ্যা দেব যে বেগ 10 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় কোনো ব্যক্তি বা বস্তু, নিচেরটা হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে যে পদ অতিক্রম করে বা যে সরণ হয় সেটা হচ্ছে 10 মিটার। এতটুকু নিজের মতো করে বোঝাই বললেই ওকে, আমরা পাই যাচ্ছি কত মার্ক? 2 মার্ক। এখন আসি, এই বেগের যদি 10 মিটার পার সেকেন্ড না বলে এই জায়গাটা যদি চেঞ্জ করে, আমাদের যদি এখানে বলে যে 50 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা শুধুমাত্র চেঞ্জ করব এই জায়গাটা, এই জায়গাটাতে আমরা দেব 50 এবং এখানে একই থাকবে, এইখানে শুধু 50, কারণ 50কে 1 দ্বারা ভাগ দিলে 85ই হয়। তাহলে 50 মিটার ভাগ হলো 1 সেকেন্ড। তাহলে আমরা শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ করে দেব 50, এই জায়গাটাও চেঞ্জ করে দেব 50। তাহলে আমরা কি বলবো, যে কোনো ব্যক্তি বা বস্তুর বেগ 50 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় যে ওই ব্যক্তি বা বস্তু 1 সেকেন্ড সময় 50 মিটার পথ অতিক্রম করে, আর তার সরণ হয় 50 মিটার। শুধু এই রাশিটা যদি বেগ না হয় অন্য কিছু হইতো, অন্য কিছু, তাহলে সেই ক্ষেত্রেও আমরা সেম ভাবে এটা করতাম। আশা করি এটা বুঝে গেছে, এটা আমরা মিশিয়ে দিই, দেখি আরেকটা রাশির ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করি। যদি বেগ বেগ এই এই ফাঁকা জায়গাটাতেই মূলত আমাদের চেঞ্জ হবে, বাকি প্রশ্ন ক্যাটাগরি প্রত্যেকবার একই থাকবে। আমরা এই ফাঁকা জায়গাটাতে যদি এরকম বসাই দেই যে আসলে ত্বরণ 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 হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝায়, তাহলে আমরা কি আমাদের সমাধান প্রসেস আমরা জানি, যে আমরা জানি, আমরা কি জানি, আমরা অনেক কিছু জানি। তার মধ্যে ত্বরণ হলো, ত্বরণ মানে হচ্ছে বেগ, বেগ বা বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন ভাগ হইল সময়। আচ্ছা, তাহলে ত্বরণ আমাদের আমরা পাইছি এখানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অবশ্যই এটা ভাগ আকারে আছে, যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা নিচেরটাকে কি করে দেবো 1, সময় রেখা হলো সেকেন্ড, আর বেগের পরিবর্তন এখানে যা থাকবে সেটাই এখানে। তাহলে বেগের পরিবর্তন, কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু বেগ বলছে তাহলে একক দিতে হবে বেগের, অর্থাৎ মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এটা ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা হবে ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে বোঝায় কোনো ব্যক্তি বা বস্তু বা গাড়ির 1 সেকেন্ড সময়ে বেগের বৃদ্ধি হয়েছে 5 মিটার পার সেকেন্ড। এতটুকুই ব্যাখ্যা দিলে হয়ে গেল। এখানে অবশ্যই কিন্তু বাংলা ব্যাখ্যাটা লিখতে হবে। ত্বরণ, এই ত্বরণ না বলে যদি অন্য কোনো রাশি হয়, এখন আমরা আর কিছু দেখবো না, শুধুমাত্র দেখবো এখানে রাশিটা কি, আর এই রাশিটা সমান কি লেখা যায়, এতটুকুই। তাহলে আমরা এখানে যদি এরকম দেই যে ক্ষমতা, ক্ষমতা 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 হচ্ছে 50 এবং এটার একক হলো ওয়াট। ক্ষমতা 50 ওয়াট বলতে কি বোঝায়, তাহলে আমরা কি জানি, আমরা সরাসরি লিখব যে ক্ষমতা 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 পি পি ইকুয়াল টু হচ্ছে কাজ কাজ ভাগ সময়, কাজ ভাগ সময়। তাহলে এটাও ভাগ আকারে আছে, তাহলে ক্ষমতার মান দিচ্ছে 50 ওয়াট, এখানে 50 ওয়াট। আর তাহলে এখানে আমরা নিচেরটাকে কি বানিয়ে দেবো, সবাই বলো যে 1। আচ্ছা, এখন কাজ কাজ হচ্ছে এখানে যেহেতু 50 বলছে তাহলে আমরা এখানে দিয়ে দেবো 50, 70 বলতে 70, 30 বলতে 30, ইচ্ছা যেটা দেওয়া থাকবে সেটা 50। এবং কাজের একক কি, এখানে কিন্তু ওয়াট ওয়াট না, এখানে কিন্তু আমাদের এই যে কাজ, এই কাজের একক বসবে, মানে এই রাশিটার একক এবং এই রাশিটার একক নিচে। তাহলে এখানে 50, কাজের একক হলো জুল। তাহলে এই এতটুকুর জন্য আমরা এখানে ব্যাখ্যা দেব, কি ব্যাখ্যা দেব, আমরা ব্যাখ্যা দেব এইভাবে যে ক্ষমতা 50 ওয়াট বলতে বোঝায় কোনো যন্ত্র 1 সেকেন্ড সময়ে 50 জুল কাজ সম্পাদন করতে পারে। শেষ, আমরা এতটুকুই। ক্ষমতার পরিবর্তে যদি অন্য কিছু থাকতো, অন্য কিছু এরকম কতগুলো রাশি আমরা দেখি, আমরা ত্বরণের মোটামুটি করলাম, বেগের করছি, ক্ষমতার করছি। আচ্ছা, আমরা যদি কাজের করি বা বলের, আচ্ছা আমরা এখানে একটু বল 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 বলের একক হচ্ছে নিউটন। আমরা এখানে বিভিন্ন রকমের নিতে পারি, 15 বল 15 নিউটন। বল 15 নিউটন বলতে কি বোঝায়, তাহলে আমরা কি জানি, আমরা জানি সরাসরি এখানে লিখবো বল। আচ্ছা, বল সমান লিখে যায় কি
বল হচ্ছে F ইকুয়াল ma, মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ, মানে হচ্ছে এই যে F ইকুয়াল টু m গুণন a। তাইলে আমাদের বল যেহেতু ফিক্সড 15 নিউটন, আমরা এখানে 15 বসাই দেব, 15 নিউটন বসাই দেব। আর এম হচ্ছে ভর, দেখো এখানে এবার রাশিটা কিন্তু ভাগ আকারে নাই, এবার রাশিটা আছে দুইটা রাশির গুণ আকারে। তাহলে আমরা 15 নিউটন এটা মেলানোর জন্য দুইটা রাশিকে যে কোনো একটাকে 1 ধরে নিতে পারবো, আর বাকিটা 15 রাখতে পারবো। আর যদি কেউ মনে করে যে না আমি 3×5 = 15 করবো, আমি 5×3 = 15 করবো, তাহলে সেটা তার ইচ্ছা। মূলত আমাদের এখানে গুণ করে দুইটা রাশি যাতে 15 সেট হয়। তাহলে আমরা এখানে লিখি যে এখানে লিখি যে 1 কেজি ইন্টু 15, ত্বরণ লেখা হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, এতটুকুই। তাহলে আমরা এখান থেকে একটু ব্যাখ্যা দিই যে বল 15 নিউটন বলতে বোঝায় 1 কেজি ভরের বস্তুর উপর এমন পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে যাতে করে তার ত্বরণ হয় 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অথবা যদি কোনো 1 কেজি ভরের বস্তুর উপর 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হয়, তাহলে এটা যে বল প্রাপ্ত হবে সেটা হচ্ছে 15 নিউটন। আবার উল্টা দিক থেকেও বলতে পারি যে 15 নিউটন বল বলতে বোঝায় কোনো ব্যক্তি, বস্তু বা গাড়িকে যদি আমরা 15 নিউটন বল প্রয়োগ করি, তাহলে 1 কেজি ভরের ওই ব্যক্তি বা বস্তু বা গাড়িটি প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন বা ত্বরণ হবে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এতটুকু খালি বাংলা আমরা ব্যাখ্যা দিয়ে দেবো। গুণ আছে গুণ আকারে। আচ্ছা, এটা আরেকটু ক্লিয়ার করি আমি। এখানে যদি আমরা 15 কেজি দিতাম, 15 কেজি ইন্টু হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে শুধু আমরা বলতাম যে 15 কেজি ভরের বস্তুর ওপর ত্বরণের পরিবর্তন হবে কত, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলেই ওই ব্যক্তি বা বস্তুর উপর যে ত্বরণটা প্রয়োগ করা হয়েছিল, সরি যে বলটা প্রয়োগ করা হয়েছিল, সেই বলের পরিমাণ 15 নিউটন, কারণ 15 একে 15। আবার এখানে আমরা দিতে পারি 3 কেজি ইন্টু পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের একক দিতে হবে। 3 কেজি ভরের বস্তুর উপর 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলে এটি যে বল প্রাপ্ত হবে সেটা হচ্ছে 15 নিউটন। জাস্ট ব্যাখ্যাটা আমরা দিয়ে দেবো। ওকে, গুণ আকারে থাকলে গুণ আকারে মিলাবো, যদি ভাগ আকারে থাকে তাহলে ভাগ আকারে মিলাবো। মূলত প্রশ্নেই আমাদের অ্যান্সার দেওয়া আছে। এবার আসি, আমাদের কাজ হইলো এই ধরনের, সরি আমাদের বল হইলো, আমরা যদি একটু কাজ দেখি, কাজ আমরা এই জায়গাটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, কাজ হচ্ছে এখানে ধরে নেই 20 জুল, ইচ্ছা এটা আমরা যে কোনো একটা মান ধরে নেই। কাজ 20 জুল বলতে কি বোঝায়? তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে কাজ ইকুয়াল টু বল ইন্টু সরণ, তাহলে কাজের পরিমাণ আমাদের হচ্ছে 20 জুল। তাহলে বলের পরিমাণ এখানে হচ্ছে আমরা দিতে পারি 1 নিউটন ইন্টু 20 মিটার। তাহলে আমরা এটা সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারি, কাজ 20 জুল বলতে বোঝায় কোনো ব্যক্তির উপর বা কোনো একটা গাড়ির উপর বা কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং এতে তার সরণ হয় 20 মিটার, তাহলে ওই ব্যক্তি বা বস্তুটির উপর কৃত কাজের পরিমাণ হবে 20 জুল। এতটুকু ব্যাখ্যা দিলে ওকে। আচ্ছা, কাজ গেল। আমরা কাজের পরিবর্তে আমরা আরেকটা দেই, আপেক্ষিক তাপ। এটা হচ্ছে তোমাদের তাপের অধ্যায়ে আছে, বস্তুর উপর তাপের প্রভাব, এসএসসি বা 9 ফিজিক্সের হচ্ছে 6 অধ্যায়। আপেক্ষিক তাপ ধরি, যেমন আপেক্ষিক তাপ বলতে ধরি যে এখানে পানির আপেক্ষিক তাপ, এখানে নির্দিষ্ট করে দেওয়া থাকে পানির, নির্দিষ্ট তরলের, পানির, কেরোসিনের, বিভিন্ন কিছুর আর কি। তাহলে পানির আপেক্ষিক তাপ মূলত আমরা জানি কিন্তু 4200 জুল পার কেজি পার কেলভিন। পানির আপেক্ষিক তাপ, যেমন আমরা এখানে আপেক্ষিক তাপ ধরে নিই যে আসলে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন বলতে কি বোঝায়, তাহলে আমরা ঘুরে ফিরে একইভাবে কিউ ইকুয়াল এম এস ডেল টি,
এই ধরনের একটা সূত্র জানি, এবং আপেক্ষিক তাপ হচ্ছে আমাদের এখানে এস। তাহলে এস এর মানটা আমরা এদিকে যদি বের করে নিয়ে আসি, তাহলে উপরে থাকবে কিউ, ভাগ হবে এম, এম এম ডেল টি। তাহলে আমরা এইখান থেকে ব্যাখ্যা দেব। কিউ হচ্ছে তাপ, এম হচ্ছে ভর, এবং ডেল টি হইল তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন। ওকে, তাহলে এস হইলো আমাদের এখানে আপেক্ষিক তাপ। যেটা বলবে সেটা আমরা বাম দিকে রাখবো, বাকিটা। তাহলে এটা যদি আমরা এখন এস এর মান আমাদের দেওয়া আছে প্রশ্নে যে 4200 জুল পার কেজি পার কেলভিন। আর কিউ আমরা যখন ভাগ আকারে থাকবে তখন আমরা নিচেরটাকে করে দেবো ওয়ান। যেহেতু এখানে দুইটা রাশি আছে, আমরা দুইটাকে ওয়ান করে দেবো। তাহলে এটা হলো ভর, মানে কেজি, একক হবে কেজি। তাহলে 1 কেজি ইন্টু 1, তাপমাত্রার পরিবর্তন হলো 1 কেলভিন। আর এখানে কিউ, কিউ মানে হচ্ছে তাপ। তাহলে এখানে যখন আমরা নিচে 1 দেব, উপরে কি দিয়ে দেব, উপরে দিয়ে দেব যে প্রশ্নে যে মানটা থাকবে সেই মানটাই দিয়ে দেবো। তাহলে এখানে উপরে মান আছে 4200, তাপের একক হইলো জুল, তাপ হইলো শক্তি, শক্তির একক জুল। তাইলে আমরা এখন এটার ব্যাখ্যা দেই। পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন বলতে কি বোঝায়? এটার ব্যাখ্যাতে আমরা সবার আগে এটা লিখবো এবং এটা ব্যাখ্যা দেব যে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন বলতে বোঝায় 1 কেজি ভরের পানি, 1 কেজি ভরের পানির তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বৃদ্ধি করি, ব্যাখ্যা দিতে পারি। তাহলে এই ছোট ছোট ব্যাখ্যাগুলা শুধুমাত্র ওই রাশিটার সমান কি লেখা যায়
এবং ওটার ছোট একটা এক লাইনের ব্যাখ্যা। এতটুকু দিতে পারলে আমরা কত মার্ক পাওয়া যাচ্ছি? 2 মার্ক। আমরা কিন্তু 2 মার্ক ক্র্যাক করে নিব মাত্র 2 মিনিটে। তাইলে 2 মিনিটে 2 মার্ক, 2 মিনিটে 2 মার্ক কিভাবে ক্র্যাক করা যায় তার একটা গুরুত্বপূর্ণ টপিকস আমরা কিন্তু আজকে করে ফেললাম। এবং এটা তোমাদের এসএসসি পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্রে, বিভিন্ন বোর্ডের প্রশ্নে তোমরা দেখবা মাঝে মাঝেই আসে। তাহলে এবার আর আসলেও টেনশন নাই, আমরা মোটামুটি ভাবে শিখে গেলাম যে আসলে কিভাবে এটাকে মুখোমুখি করতে হবে। বলতে কি বোঝায়, তাহলে টপিকস বলতে কি বোঝায়। আশা করি এই ব্যাখ্যা তোমরা বুঝতে পারছো। আশা করি এর পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তা ওকে, আজ এ পর্যন্তই। এসআর ফিজিক্স এর পক্ষ থেকে আবারও তোমাদের জন্য শুভকামনা। তোমাদের জন্য সবসময় পাশে আছে এসআর ফিজিক্স। সকলকে ধন্যবাদ।